আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কথাগুলো বলে দিয়েছেন, মা বাবা সন্তানের জন্য যেমন মোহাব্বত করে আমার আল্লাহ তার থেকে আরো বেশি মোহাব্বত করে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার থেকে আবার বেশি মোহাব্বত করে। মা বাবা সন্তানের প্রতি এত মায়া, এত দরদ। মা বাবা কি আপনি আমার হাত কি দিয়েছে বলেন? মা বাবা কি আমাদের হাত দিয়েছে, মাথা দিয়েছে, কোন সঙ্গের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে? না। তবু মায়ের অন্তরে আল্লাহ তাআলা কেমন মায়া দিয়ে দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার অন্তর দিয়েছেন, মাথা দিয়েছেন, হাতগুলো দিয়েছেন। এই মাওলা পাকের কেমন দরদ। মাওলা পাকের কাছে এই যে চোখের পানি, মাওলা পাকের কাছে চোখের পানি অনেক মূল্য, অনেক দাম। এই দুনিয়াতে এই আল্লাহর ভয়ে চোখের পানি মাওলা পাকের কাছে কেমন দাম দেখেন। মাওলা পাকের কাছে চোখের পানি এমন দাম, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষকে যখন উঠানো হবে, যখন মানুষ পাগল পারা হয়ে যাবে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। এই আয়াতের সার অংশ হচ্ছে আল্লাহ তাআলা বোঝাইতেছেন যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, পিতা মাতার আদেশ মানো, পিতা মাতার সাথে নিচু আওয়াজে কথা বলো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এইগুলো বোঝাচ্ছেন। তো মুহতারাম হাজিরিন, পিতা মাতা একজন সন্তানের জন্যে পিতা মাতার প্রতি 14টি হক। কয়টি হক? 14টি হক। 7টি হক হচ্ছে জীবিত থাকা অবস্থায়, অর্থাৎ দুনিয়াতে যতদিন থাকবে 7টি হক। এবং যখন এই মৃত্যুবরণ করবে, যখন এই পিতা মাতা দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুর পরেও আরো কয়টি হক? আরো 7টি হক। এই মোট হচ্ছে কয়টি? 14টি। আল্লাহ তাআলা এই 14টি হক সন্তানের উপরে 14টি হক। এই 14টি হক কোনো সন্তান যদি পালন করে আর পিতামাতার কথা সে শুনে, পিতামাতা যদি কোনো সন্তানের উপর রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলতেছেন আমি স্বয়ং তার উপর রাজি এবং খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন পিতামাতা যদি কোনো সন্তানের উপর রাজি এবং খুশি হয়ে যায়, স্বয়ং আমি তার উপর রাজি এবং খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পিতামাতার দোয়া সন্তানের জন্য কেমন কবুল হয়? কোন পিতামাতা যদি কোনো সন্তানের প্রতি দোয়া করে, এটা যেরকম ভাবে তার ভবিষ্যৎ খুলে দেয়, যেরকম ভাবে তার জীবনকে উজ্জ্বল করে দেয়, ঠিক তেমনি ভাবে কোনো পিতামাতা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্টি হয়ে যান, মনে রাখবেন এই সন্তানের জিন্দেগি বরবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, পিতামাতার দোয়া সন্তানের জন্য কেমন কবুল হয়? পিতামাতার দোয়া সন্তানের জন্য কেমন কবুল হয়? তাকি উসমানী দামাত বারকাতুহুম তিনি ঘটনা বলতেছেন। তাকি উসমানী দামাত বারকাতুহুম তিনি ঘটনা শোনাইতেছেন, যিনি বর্তমান সময়ের বিশিষ্ট আলেম, যাকে এক নামে সকলে তাকে চিনে।
গোটা পৃথিবীর মানুষ যাকে এক নামে চিনে তাকি উসমানী, এত বড় আলেম। তিনি ঘটনা বলতেছেন, আমি এবং আমার ভাই রাফি উসমানী, আমরা দুই ভাই হজে যাওয়ার জন্য পরামর্শ করলাম। দুই ভাই মিলে পরামর্শ করলাম, ও ভাই আমরা এবারে হজে যেতে চাই। তুমি যদি রাজি থাকো তুমি বলো, আমি দুজন মিলে হজে যেতে চাই, রওজা মুবারকে যেতে চাই। এবার দুজনে পরামর্শ করলেন। পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হলো তারা দুজনে হজে যাবে। ও বন্ধু, এই দুই ভাই মিলে পরামর্শ করলেন। এবার তারা দুজন হজে যাবে। ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই দুই ভাই মিলে পরামর্শ করলেন, দুই ভাই মিলে হজের দিকে রওনা হবে। তাই এই প্ল্যানকে সামনে রেখে সমস্ত কাজগুলো সে গুছিয়ে ফেললেন। এই কাজগুলো গুছিয়ে এবার তিনি টিকিটও কেটে ফেললেন। ও বন্ধু, ও আমার বাবাজি, ও যুবক বাবাজি, খুব মনোযোগ দিয়ে শুনে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মায়ের দোয়া, বাবার দোয়া কবুল করেন। ও বন্ধু, যখন এই দুই ভাই মিলে টিকিটও কেটে ফেললেন, কিছুদিন পরেও তার ফ্লাইট হয়ে যাবে। এমন সময় তিনার বাবা শাফি উসমানী রহিমাহুল্লাহ, যিনি মারিফুল কোরআনের লেখক, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। এমন সময় এই বাবার অসুস্থর খবর শুনে দুই ভাই আবার পরামর্শ করলেন, ও ভাই, এখন তো আমাদের বাবা অসুস্থ হয়ে পড়েছেন, এখন আমরা কিভাবে আল্লাহ তাআলার ঘরে যাই? এবার দুই ভাই মিলে আবার পরামর্শ করলেন, ভাই, এই অসুস্থ বাবাকে রেখে কিভাবে আল্লাহ তাআলার ঘরে যাই? দুটাই তো দামি, বাবার খেদমতও তো বড় জিনিস, আল্লাহ তাআলার ঘরেও তো যেতে হবে। ও বাবাজি, এখন দেখেন কেমন পরামর্শ তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন। দুই ভাই মিলে পরামর্শ করলেন, এবার না হয় আল্লাহ তাআলার ঘরে নাই গেলাম, এবার না হয় আল্লাহ তাআলার ঘরে হাজরা নাই দিলাম, বাবার খেদমতটা করে নেই। বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, বাবাকে তো আর দুনিয়াতে পাওয়া যাবে না। বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, বাবার খেদমত তো আমি করতে পারবো না। এই চিন্তা তিনি করলেন এবং তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আরেকবার হয়তো আল্লাহ তাআলা যদি কবুল করেন, তখন না হয় আল্লাহ তাআলার ঘরে হাজিরা দিব, তখন না হয় আল্লাহ তাআলার ঘরে হাজিরা দিব। এই বলে তিনি আল্লাহ তাআলার ঘরে সফরটাকে একটু বিলম্ব করলেন, একটু আপাতত স্থগিত রাখলেন। ও বাবাজি, কেমন ঘটনা দেখো, যখন এই সিদ্ধান্ত গ্রহণ করলেন তখন তার বাবা অসুস্থ হয়ে পড়লেন, বিছানার মধ্যে শোয়া, অনেক বড় রোগে আক্রান্ত হয়ে গেলেন। বাবা কথা বলতে পারে না। এবার তিনি চিন্তা করলেন, এখন বাবার খুব কাছ থেকে খেদমত করতে হবে। বাবার খেদমত যদি করতে পারি,
আল্লাহ হয়তো এটার উসিলায় আমাকে মাফ করিয়া দিবেন, এটার উসিলায় হয়তো আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। এবার তিনি আল্লাহ তাআলা ঘর যাওয়া থেকে একটু বিরত রইয়া বাবার খেদমত নিয়ে যেতে হয়ে গেলেন। দেখেন কেমন খেদমত শুরু করলেন। দেখো কেমন সন্তান তিনি জন্মগ্রহণ করাইছিলেন, কেমন সন্তান তিনি জন্ম দিয়েছিলেন। তিনি দিনই শিক্ষিত হয়েছিলেন, বড় আলেম হয়েছিলেন। তার অন্তরের মধ্যে বাবার খেদমতের যে আবশ্যক, বাবার খেদমত করতে হবে, তার অন্তরের মধ্যে লালন হয়েছে। এবার তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, এবার তিনি হজে যাবেন না। এবার যখন টিকেটের সময় হয়ে গেছে, টিকেটের সময়, টিকেটের ফ্লাইটের সময় অতিবাহিত হয়ে গেছে। বাবার এদিক থেকে খেদমত করেন, যতই হজের সময় শেষ হয়ে যায় বাবা ধীরে ধীরে আরো সুস্থ হতে থাকেন। এইভাবে যখন তিনি বাবার খেদমত করেন আর ওদিকে হজের সময় ধীরে ধীরে শেষ হয়ে থাকতে পারে, হজের সময় যখন ধীরে ধীরে শেষ হইতেছে আবার বাবা ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। সুবহানাল্লাহ। যখনই তিনি খেদমত শুরু করলেন, হজের সময় যায় আর বাবা সুস্থ হয়। আল্লাহ তাআলা কি খেলা দেখেন, যতই সময় যায় বাবা সুস্থ হয়। এইভাবে যখন যেতে 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 হজের সময় পুরোটা শেষ, বাবা পুরোপুরি সুস্থ হয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার বাবা বিছানা থেকে উঠিয়া সন্তানকে ডেকে বলে, বাবা ও সন্তান, তোমাদের না হজে যাওয়ার কথা ছিল, তোমরা কি হজে যাও নাই? তোমাদের না হজে যাওয়ার কথা ছিল, তোমরা কি হজে যাও নাই? সন্তান দুজনে মিলে উত্তর দেই, বাবা দেখলাম তুমি অসুস্থ হয়ে পড়লা, দেখলাম তুমি অসুস্থ হয়ে পড়লা। এবার যখন তুমি অসুস্থ হয়ে পড়েছিলা তখন সিদ্ধান্ত নিলাম এবার না হয় আল্লাহ তাআলার ঘর জোর যাওয়া থেকে কিছু বিরত রইলাম। আল্লাহ তাআলার হজ, আল্লাহ তাআলা ঘরে হজ করলে তো আল্লাহ তাআলা হজ কবুল করবেন। আমার ঘরেও তো আল্লাহ তাআলা আরেক হজের সামান রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাকে যতবার মোহাব্বতের দৃষ্টিতে তাকাবো ততবার তো আমি কবুল হজের সব পাইয়া যাব। সুবহানাল্লাহ। যতবার তোমার দিকে আমি মোহাব্বতের দৃষ্টি তাকাবো ততই তো আমি হজের কবুল, হজের সব পাইয়া যাব। হজে গেলে হজ আমার কবুল হবে কিনা আমি তা নিশ্চিত নয়। নিশ্চিত আমি হজে গেলে আমার হজ যে কবুল হবে এইটা আমি গ্যারান্টি দিতে পারি না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো সন্তান মা বাবার দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকায় তাহলে আমি রব্বুল আলামিন তাকে কবুল হজের সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বাবা যখন ধীরে ধীরে সুস্থ হয়ে পড়লেন, এবার বসে বাবাকে, সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আমার খেদমতের জন্য তুমি হজকে বিলম্ব করলা। বাবা চোখ দিয়ে অশ্রু ঝরায় আল্লাহ তাআলার কাছে বলে, মালিক যে সন্তান আমার জন্য খেদমত করছে, যে সন্তান আমার খেদমতের জন্য হজে যাওয়া থেকে বিরত রইল, ও আল্লাহ তুমি তাকে এই পরিমাণ হজ করাইও যেন সত্যি গুনতেও না পারে। এবার তাকে উসমানী বলেন, আমি এই পর্যন্ত এত পরিমাণ হজ করলাম,
আমি এই পরিমাণ হজ আমি করছি যে আমি নিজেও জানি না কতবার আমি হজ করি। সুবহানাল্লাহ। সন্তান পিতামাতার খেদমত যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিটা খুলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যাদের পিতামাতা দুনিয়াতে আছে তারা বড় ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ও বাবাজি, এখানে অনেকে আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। পর্দার আড়ালে অনেক মা আছে, অনেকের মা হারিয়ে ফেলেছে, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও আমার বাবাজি, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার যুবক বাবাজি, যারা এই মাহফিলটাকে আয়োজন করেছেন, যারা এই মাহফিলটাকে এত কষ্ট করে উপস্থাপন করেছেন, তাদেরও অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দেখো তাদের কথা একটু স্মরণ হয় কিনা, দেখো বাবার কথা একটু স্মরণ হয় কিনা, দেখো তাদের কথা স্মরণ একটু চোখ থেকে পানি পড়ে কিনা, দেখো মায়ের কথায় স্মরণ হয় একটু চোখ থেকে পানি পড়ে কিনা। এই চোখের পানি মাওলা পাকের কাছে অনেক পছন্দনীয়। এই চোখের পানি মাওলা কাছে, মাওলা পাকের নিকট অনেক বড় মূল্যবান জিনিস। ও বন্ধু, কোন মা সন্তানের জন্যে, কোন মা সন্তানকে এত ভালোবাসেন, মা সন্তানকে অনেক মোহাব্বত করেন। সন্তান যতই তাকে কষ্ট দেখ না কেন, মা সেই কষ্টকে ভুলিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মা এত বড় মা, যাদের মা দুনিয়াতে আছেন, যাদের বাবা দুনিয়াতে আছেন, তারা বড় ভাগ্যবান। যাদের মা দুনিয়া থেকে চলিয়া গেছে, যাদের বাবা দুনিয়া থেকে চলিয়া গেছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখো মা বাবা না থাকার কত বেদনা। তাকা দেখো মা বাবা না থাকার কারণে তাদের মনে কত কষ্ট। ও বাবাজি, জুলফিকার নাইন একটা ঘটনা বলেছেন, শুনে যান বাবাজি। ও বন্ধু, এক পরিবারে, এক দরিদ্র পরিবারে এক সন্তান জন্মগ্রহণ করল। এক সন্তান মা বাবার অনেক কষ্টের পরে, অনেক কষ্টের পরে আল্লাহ তাআলা তাদের একটা সন্তান আল্লাহ তাআলা দিলেন। ও বাবাজি, এই সন্তান যখন এই দুনিয়াতে আসলো, যখন এই দুনিয়াতে আসলো, এই মা বাবার, দুঃখিনী মা বাবার অন্তরে কত আনন্দ। কথা বলেন, একজন সন্তান এই যখন জন্মগ্রহণ করে তার পিতা মাতার অন্তরে কত আনন্দ থাকে। আনন্দ থাকে না? অনেক আনন্দ থাকে। ও বাবাজি, যখন এই সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান যখন জন্মগ্রহণ করলো, মা বাবার অনেক আশা, মা বাবা এত আনন্দ উৎফুল্ল হয়ে উঠলো। এই সন্তানকে নিয়ে কত স্বপ্ন, তার মা বাবা কত কল্পনা করেন দেখেন বাবাজি। সন্তান যখন দুনিয়াতে আসলো, এবার বাবাজি মা এবং বাবা তিনি পরিকল্পনা করতেছেন এই সন্তানকে তিনি শিক্ষিত করবেন, এই সন্তানকে তিনি অনেক বড় শিক্ষিত করবেন। বাবা সারাদিন রিক্সা চালায়, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে। ও আমার বন্ধু, আমার বাবাজি, দেখো
এই সন্তানের জন্য এত কষ্ট তেনারা করেন। বাবা সারাদিন রিক্সা চালায়, মা সারাদিন অন্যের বাড়িতে কাজ করে, এভাবে টাকাগুলি জমে যখন এই সন্তানের জন্য লেখাপড়ার জন্য সন্তানের জন্য সন্তানের পিছনে ব্যয় করে। ও আমার বাবাজি, যখন এই সন্তানের জন্য টাকাগুলো ব্যয় করে, যখন মাথার গাম পায়ে ফেলানো টাকাগুলো সন্তানের পিছনে খরচ করে, সন্তান যখনই ধীরে ধীরে তিনি প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, এবার সন্তানের আশা হইল, এবার সন্তান মাকে বলে, মা, বাবাকে বলে, ওরে বাবা, তোমরা অনেক কষ্ট করেছো, তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, নিজে না খাইয়ে আমাকে খাইয়েছো, আর তোমাদের কষ্ট করতে হবে না। ও বন্ধু, এবার সন্তান বাবাকে বলে, বাবা, ও বাবা, আর কষ্ট করতে হবে না, এবার আমি প্রবাসে যেতে চাই, এবার আমি প্রবাসে যেতে চাই, আমাকে প্রবাসে পাঠানোর ব্যবস্থা করেন। ও বন্ধু, জিনা বলতেছেন, আমাকে যখন পাঠান, যখন জুলফিকার নাইন বলতেছেন, এই সন্তান যখন বিদেশের বাড়িতে চলিয়া গেল, যখন এই সন্তানটা বিদেশের বাড়িতে চলিয়া গেল, এখন দেখেন কেমন হয়ে গেল। যখনই সন্তান বিদেশে চলিয়া গেল, এই যে বিদেশে গেল, গেছো তো গেছে, আর কোনো খবর নাই, আর কোনো খবর নাই। বিদেশের মাটিতে যাওয়ার পরে আর তেন কোনো খবর নাই। এই যে ধীরে ধীরে টাকা পয়সা কামায়, আর তার কোনো মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। এই যে বৃদ্ধ বাবা একেবারে দুনিয়া, যে বৃদ্ধ বাবাকে দেশে রেখেছে, তার কোনো খবর নেয় না, মার কোনো খবর নেয় না। ও আমার বাবাজি, আমার যুবক বাবাজি, ও প্রবাসী ভাই, কেন প্রবাসে যাওয়ার পরে তোমার মা বাবাকে দূরে ঠেলে দাও? তুমি কি ভুলে গেছো তুমি যখন দুনিয়াতে আসছিলা, তখন তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছিল? ও বন্ধু, এই সন্তান যখন প্রবাসে গেল, প্রবাসে যাওয়ার পরে কোনো খবর নাই, এবার হঠাৎ খবর আসে এই সন্তান নাকি প্রবাসে বিবাহ শাদী করে ফেলেছে। এদিক দিয়ে মা কষ্ট করে, বাবা কষ্ট করে, সন্তানের মুখ দেখতে পারে না, তার কত বেদনা, তার কত কষ্ট। ওইদিকে সন্তান প্রবাসে যাওয়ার পরে বিবাহ শাদী করে ফেলেছে, এই খবরও তার মাকে জানায় না, এই খবরও তার মাকে জানায় না। দেখেন আল্লাহ তাআলার লীলা খেলা, দেখেন আল্লাহ তাআলার কেমন খেলা। এই যুবক যখন বিবাহ শাদী করল, এবার সে টাকা পয়সা কামাই, খুব আরামায়েশে চলাফেরা করে, খুব আরামায়েশে চলাফেরা করে। হঠাৎ আল্লাহ তাআলা তাকে এমন একটা রোগ দিয়ে দিলেন, যে রোগ তার জীবনের অনেক বড় ক্ষতি করিয়া দিলেন। এই সন্তান যখন বিদেশের বাড়িতে বিবাহ শাদী করার পর মাকে এভাবে দেশে রেখে আসছে, খবর নেয় না, বাবার খবর নেয় না, আত্মীয় স্বজনেরও খবর নেয় না। আল্লাহ তাআলা বলে, দাঁড়াও, এমন রোগ তাকে দিয়েছে, এবার সন্তান যখন সে অফিসে যায়, এবার তার শ্বশুরে ঘর থেকে বার করিয়া দেয়। এমন রোগ হয়েছে, এই সন্তান যখন সে অফিসে কাজ করতে যায়, এই সে রোগের কারণে তার শ্বশুর তাকে ঘর থেকে বের করিয়া দেয়। অফিসে যা, অফিস থেকে বের করিয়া দেয়, বাসায় যায়, বাসায় তার স্ত্রী বের করে দেয়।
সন্তান তাকে বের করিয়া দেয়। এভাবে যখন তারাইয়া দেয়, যে জায়গায় যে খালি তারাইয়া দেয়। এবার তার হুঁশ হইছে, এবার চিন্তা করে, এবার গাছে নিচে বসে চিন্তা করে, এবার গাছে চিন্তা করে, আমি যে জায়গায় যে আমাকে তাড়াইয়া দেয়, আমার মা যদি আমাকে তাড়াইতো, মনটাকে বোঝাইতে পারতাম, মা কম যদি থাকতো, আমার যতই কষ্ট হোক না কেন, আমার যেমনই রোগ হোক না কেন, আমার যেমনই রোগ হোক না কেন, আমার মা তো আমাকে তাড়াইতো না, আমার মা তো আমাকে জড়াইয়া নিত। আসলো দেশে আসার পর তার বাড়িঘর খুঁজে পায় না, তার বাড়িঘর খুঁজে পায় না। মানুষকে জিজ্ঞাসা করে করে যখন সে বাড়ির কাছে আসলো, আসার পরে একজনকে জিজ্ঞাসা করলো, এই জায়গাটা কার? এক আঙুর বাগানে আসলো, আসার পরে জিজ্ঞাসা করো, মালিক তুমি যে এই আঙুর বাগানে কাজ করতেছে, এই জায়গাটা কার? মালিক উত্তর দে, এই জায়গাটা তো আমার। এবার বলতেছে, না না, এই জায়গা তো আমার বাবার, এই জায়গা তো আমার বাবার, তুমি কিভাবে দাবি করো এটা তোমার জায়গা? এবার এই আঙ্গুর গাছের আঙ্গুরের বাগানের মালিক বলতেছে, ও শুনো শুনো, এই যে জায়গার মালিক তিনি একজন বড় মানুষ ছিলেন, তিনার এক সন্তান ছিল। এই সন্তান যখন বিদেশে গেল, এক যুগ যায়, দুই যুগ যায়, কোনো খবর নাই। এই সময়ের মধ্যে এই বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন, এমন অসুস্থ হয়ে পড়েছিলেন, এই ওষুধের টাকা জোগাড় করতে গিয়ে এই জায়গাটা আমার কাছে বিক্রি করেছে। এই ওষুধ ক্রয় করার জন্য তার কাছে কোনো টাকা ছিল না, বাধ্য হয়ে এই জায়গাটা আমার কাছে বিক্রি করেছে। এখন এই জায়গার মালিক আমি। এবার সন্তান বলতেছে মালিক, ও মালিক তাহলে এই লোকটি কোথায় আছে? এবার মালিক উত্তর দেয়, শোনো, এই যে মালি ছিল, এই মালি তো অনেকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই মালি তো অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন এসে ওষুধ পাইছিল না, এই টাকার অভাবে তিনি অসুস্থ অবস্থায় ওষুধ না কিনতে পারি হঠাৎ তিনি দুনিয়া থেকে চলে গিয়েছে। এবার বলতেছে, ও বাবাজি, এই যে মহিলা ছিল, মহিলার কোথায়? মহিলা ছিল, মহিলা কোথায়? এবার মালির আর বুঝতে বাকি রইল না, মালির আর বুঝতে বাকি রইল না যে মাই কপাল পুরা সন্তান চলে আইছে। এবার বলতেছে, শোনো, এই মহিলার আমি সন্তান দিতে পারবো। বলে কোথায়? বলে সে সারাদিন, ও এক অবাক মহিলা, কি আজীব মহিলা, সারাদিন ভিক্ষা করে এবং সন্তানকে না পাইয়া সে কাঁদতে কাঁদতে তার চোখ দুটো বন্ধ নষ্ট হয়ে গিয়েছে। সে চোখে দেখে না, সারাদিন ভিক্ষা করে, কিন্তু আমি যদি এই সন্তানকে পাইতাম, আমি এই যে তরল দেখতেছো, এই তরোয়াল দিয়ে আমি তার কল্লা ফালাইয়া দিতাম। এবার সন্তান হুসাইছে, এই সন্তান হগলে তার বুঝ আসছে, মা বাবার কোদর এবার বুঝ আসছে। মা বাবা তার জন্য, এই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখগুলো অন্ধ করে দিয়েছে। এবার বলতেছিস, এই বৃদ্ধ মহিলার সন্তানটা আমাকে দিয়ে দাও। এই যে মহিলা, এই মহিলা কোথায় থাকে আমাকে একটু বলিয়া দিবানি। এবার বলতেছে, আমি বলতে পারবো না, তবে এই যে দেখতেছো বাঁশের জারে একটা খড়িঘর আছে, এই ভিটে বাড়ি বিক্রি করে যখন সে কোনো জায়গায় পায় না, তখন এই সন্তান, এই যে মা, এখন এই মহিলাটি ওই করে থাকে, সারাদিন সে ভিক্ষা করে, সন্ধ্যাবেলায় সে এই ঘরে আসে। এবার এই সন্তান ঘরে যাইল, সন্তান তার অন্তরের মধ্যে এত ধাক্কা লাগছে,
এত ধাক্কা তার লাগছে, এই সন্তান এই কুড়ি ঘরের পাশে যায় বসে রয়েছে। এবার সে বসে বসা পথের দিকে তাকিয়ে তাকিয়ে তাই দেখে কোন মহিলা নিয়ে আসে। কিছুক্ষণ পর দেখা গেল একটা বৃদ্ধা মহিলা। এই বৃদ্ধা মহিলা আস্তে আস্তে কমলটা বাঁকা করে আস্তে আস্তে চুপড়ি ঘরের দিকে আসতেছে। এবার এই সন্তান যখন দেখলো, দেখার পরে তার আর বোঝার বাকি রইল না, এই যে মাকে এই দুনিয়াতে রেখে গিয়েছিল এই মা আসতেছে। এবার সে কষ্টে তাকাইতে পারে না। যখন এই চুপড়ি ঘরের মধ্যে আসলো, মা দেখেন মা কেমন মা কত মা দেখেন কত আদর করে সন্তানকে, সন্তান কত কষ্ট দেয়, সন্তানের প্রতি মা কষ্ট রাখে না। যখন এই সন্তান বসে বসে এই অবস্থা দেখতেছিল, তখনই ওই মা লাঠি বর দিয়ে 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 এভাবে যখন অন্ধের মতো যখন বাড়িতে আসলো, আসার পরে এই যে হাতের মধ্যে একটা ভিক্ষার থলি ছিল, এই ভিক্ষার থলিটা এই পাশে রেখে দিল। রেখে দেওয়ার পরে দেখেন মা সন্তানের জন্য কেমন পাগল পারা। এই চুপড়ি করে আসার পরে এই ভিক্ষার থলিটা রেখে দিল, সুন্দর করে ওযু বানাইলো। সুন্দর একটু ওযু বানাইয়া মা ওযু করিয়া নামাজে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ানোর পরে মালিক এই দেখেন কেমন ঘটনা, মা সন্তানের জন্য কেমন পাগল পারা। যখন নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে মাগরিবের নামাজ তিনি আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে এই জাই নামাজের মধ্যে বসে রইলেন। জাই নামাজের বসে বসে জিকিরাজা করতেছেন, আর পিছন থেকে ওই হতভাগা সন্তান তাকায়া তাকায়া দেখতেছে। যখনই আসার নামাজে আজান হইল, দেখেন কেমন অবস্থা হয়। এবার যখন এশার নামাজের সময় হয়ে গেল, এশার নামাজ আদায় করিয়া আল্লাহ তাআলার কাছে মাটি বাড়ায় দিছেন। এবার নামাজ আদায় করিয়া মালিকের কাছে হাতটা বাড়াই দিছে, ওর মালিক ও আল্লাহ, এই বৃদ্ধ অবস্থায় নিজের বাড়ি বিঠা ছাড়াইয়া অন্যের বাড়ি বিঠাতে উঠাইছো। সন্তানে আমাকে ছাড়িয়া চলে গেছে, সন্তানকে না পাই আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে। আমার স্বামীকে আমার কাছ থেকে গাড়ি নিছ, কোনো আপত্তি নাই, তোমার কাছে কোনো অভিযোগ নাই। তবে আল্লাহ এই শেষ মুহূর্তে আমার তোমার কাছে একটা আরজি, তুমি আমার হাতকে ফিরিয়ে দিও না আল্লাহ। এই শেষ মুহূর্তে তোমার কাছে একটা আরজি করতেছি আল্লাহ, এই শেষ মুহূর্তে তুমি যদি আমার সন্তানকে ফিরিয়ে দিতে, আল্লাহু আকবার, তুমি যদি আমার এই সন্তানকে ফিরিয়ে দিতা, আমার সন্তান আমাকে ছাড়িয়া চলে গেছে, তুমি যদি আমার সন্তানকে ফিরিয়ে দিতা, এই সন্তানের কামাই খাওয়ার আশাই না, আমি বন্ধ হয়ে গেছি, কোনো সমস্যা নাই, সারাদিন ভিক্ষা করিব, সারাদিন ভিক্ষা করি আমার সন্তানকে মুখে দিব, সারাদিন ভিক্ষা করি আমার সন্তানের মুখে দিব। তবু যদি তুমি আমার এই আশা রাখে যদি আমার সন্তানকে কোলে ফিরিয়ে দিতা, তাহলে আমি আর তোমার কোনো কিছু আর্জি নাই। এবার এই কথাগুলো যখন এই শতভাগা সন্তান শুনে, এবার দৌড় দিয়ে মায়ের বুকে জড়ায় ধরে, মায়ের বুকে জড়ে বলছে, মা এই হতভাগা সন্তান তোমার দোয়া কবুল করেছে, ওই হতভাগা সন্তান তোমার কাছে চলে এসেছে,
এবার মা আন্ধা, মা চোখে দেখে না, এবার তার মাথাগুলো হাতায় কান্দে আর আল্লাহ তোমার কাছে আর কোন অভিযোগ নাই। ও আমার বাবাজি, ও আমার বাবাজি, ও আমার বন্ধুগণ, ও পর্দার আলের মা ও বোনেরা, যাদের মা না, যাদের বাবা নাই, যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কথা স্মরণ করেন, এবং যাদের বাবা দুনিয়াতে আছে তাদের খেদমত করে জান্নাতকে কামাই করেন, তাদের খেদমত করে জান্নাতকে কামাই করেন। যদি মা বাবা দুনিয়া থেকে চলে যায় কান্না করে পাওয়া যাবে না। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যারা এই মাহফিল থেকে আয়োজন করেছেন, বিশেষ করে প্রবাসীদের, অনেক অনেক প্রবাসী ভাইয়েরা বিশেষ করে এই কথাগুলো শুনবেন। ও প্রবাসী ভাই, প্রবাসে গিয়েছো, মা বাবাকে ভুলিয়ে যাও না, মা বাবাকে ভুলিয়ে যায় না। মা বাবা খুশি তো আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। মা বাবা যদি বেজার হয়ে যায় তাহলে দেখবা তুমি চোখে কিছুই দেখবে না, তোমার উপরে বিপদ যে কিভাবে আসবে তুমি টেরও পাইবে না। এই জন্য মা বাবাকে চিনো, ও মা বাবার খেদমত করে নিজের জিন্দেগিটাকে পরিবর্তন করো। মুহতারাম হাজিরিন, যদি পিতামাতা কোনো সন্তানের উপর, যদি কোনো পিতামাতা যদি সন্তানের উপর খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা নিজে বলেছেন এই সন্তানকে আমি সন্তানের উপর রাজি এবং খুশি হয়ে, সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা বাবা দুনিয়াতে আছে এই কদর করতে হবে। যদি আজকে আমি কদর না করি, যখনই মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তখন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে কথাগুলো বলে দিয়েছেন, মা বাবা সন্তানের জন্য যেমন মোহাব্বত করে আমার আল্লাহ তার থেকে আরো বেশি মোহাব্বত করে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার থেকে আবার বেশি মোহাব্বত করে। মা বাবা সন্তানের প্রতি এত মায়া, এত দরদ। মা বাবা কি আপনি আমার হাত কি দিয়েছে? বলেন, মা বাবা কি আমাদের হাত দিয়েছে, মাথা দিয়েছে, কোন সঙ্গের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে? না। তবু মায়ের অন্তরে আল্লাহ তাআলা কেমন মায়া দিয়ে দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার অন্তর দিয়েছেন, মাথা দিয়েছেন, হাতগুলো দিয়েছেন। এই মাওলা পাকের কেমন দরদ। মাওলা পাকের কাছে এই যে চোখের পানি, মাওলা পাকের কাছে চোখের পানি অনেক মূল্য, অনেক দাম। এই দুনিয়াতে এই আল্লাহর ভয়ে চোখের পানি মাওলা পাকের কাছে কেমন দাম দেখেন। মাওলা পাকের কাছে চোখের পানি এমন দাম, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষকে যখন উঠানো হবে, যখন মানুষ পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো যখন পাগল পারা হয়ে যাবে, তখন এই চোখের পানি কেমন কাজে লাগে দেখেন। ছোট্ট করে শেষ করিয়ে দিব, যখন এই মানুষগুলো পাগল পারা হয়ে যাবে এই চোখের পানি কেমন করে কাজে লাগে দেখেন। যখন এই জাহান্নামটাকে উপস্থিত করানো হইবে, জাহান্নামটাকে যখন উপস্থিত করানো হইবে, এই জাহান্নামটা দৌড়াইতে থাকবে। এই জাহান্নামটাকে কেউ আটকে রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে আটকে রাখার জন্য 70,000 ফেরেশতাকে অর্ডার করলেন। আল্লাহ তাআলা অর্ডার পাইয়া এই 70,000 ফেরেশতা পিছন দিকে ধরে রাখতে পারে না। মাওলা পাক এই একটু চোখের পানি ছিটাইয়া দিয়েছেন। এই চোখের পানি ছিটা দেওয়া মাত্র জাহান্নামটা পিছন দিকে দৌড়ায়, সুবহানাল্লাহ। এবার যখন পিছন দিকে দৌড়ায়, এবার ফেরেশতারা আল্লাহর কাছে গেছে, আল্লাহ এ কেমন পানি, যে পানি দেওয়া মাত্র জাহান্নাম পিছন দিকে দৌড়ায়।
অথচ আমি এবং 70,000 ফেরেশতা এই জাহান্নাম থেকে ধরে রাখতে পারি না। মাওলা পাক বলেন, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, এই পানি কেমন সাধারণ পানি নয়, এটা কোনো হাউজে কাউসারের পানি না, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি না, এটা জমজমের পানিও না। এই পানি হচ্ছে আমার গুনাহগার উম্মতের চোখের পানি। যখন সে দুনিয়াতে ছিল, যখন সে অন্যায় করেছে, অন্যায় করার পর সে রাতে রাতে মানুষগুলো যখন ঘুমিয়ে গিয়েছে, মানুষগুলো যখন সে ঘুমে বিভোর হয়ে গিয়েছে, রাতের আধারে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমার কাছে চোখের পানি দিয়েছিল। এই চোখের পানি আমি ফালাই না, এই চোখের পানি আমি আল্লাহ কুদরতিভাবে প্যাকেট করে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই চোখের পানি দেওয়া মাত্র জাহান্নামটা পেছন দিকে দৌড়াই। এই জন্য আমার বাবাজি, আমার যুবক বাবাজিরা, বেশি বেশি চোখের পানি আল্লাহ তাআলাকে দিতে হবে, তাহলে হাসরের ময়দানে চোখের পানির ফল পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে যত গুনাহ করি না কেন, মাওলা পাকের কাছে চোখের পানি যদি দিতে পারি, এটা আমাদের জন্য কাজে আসবে। এই জন্য যে কথাগুলো বললাম, আল্লাহ